তোমাতেই ভালো লাগা সম্পূর্ণা। সম্পূর্ণ ডক্টরস ডায়েরি নিয়ে আরও একবার তোমাদের সামনে উপস্থিত ঐন্দ্রিলা। আর এই মুহূর্তে আমার সাথে রয়েছেন রিনাউন্ড গাইনোকোলজিস্ট, আইভিএফ স্পেশালিস্ট, ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর দেবলীনা ব্রহ্ম। আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম ডক্টর। হ্যাঁ, গুড মর্নিং। এই চায়ের আড্ডা এসে ভালো লাগছে? ভালো লাগছে খুব। বেশ, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইভিএফ এর পাশাপাশি আলোচনা প্রসঙ্গে অনেকবার তুমি আইইউ এর কথা মেনশন করেছো। এছাড়া সম্পূর্ণ টিম নিয়ে যখন আমরা গেছিলাম তোমার স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে, সেখানে দেখছিলাম আইইউআই নিয়ে কাজ চলছে। তো আমার দর্শক বন্ধুদের যদি একটু ভালো করে এলাবোরেট করো, আইইউআইটি ব্যাপারটি কি? আচ্ছা, আইইউআই একটা পদ্ধতি, পুরো কথাটা হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। ওকে, মানে স্পার্মটাকে আমরা জরায়ুর ভেতরে ইনসেমিনেট করি বা দিয়ে দিই। তো আইইউআই এবার কাদের আমরা করব? আমরা যখন ইনফার্টিলিটির ইনভেস্টিগেশন করাই তখন যদি কারোর স্পার্মটা কম পাই, কাউন্ট কম পেলাম, তো তখন আমরা তাদেরকে বলি যে আইইউআইতে যেতে। যদি নর্মালি প্রেগনেন্সি না এলে ট্রিটমেন্ট করে আইইউআইতে যেতে বলি। এবং আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, যে আমরা যেমন আলোচনা করেছি এর আগে, যে ইনফার্টিলিটির একটা মেজর কজ 30% কিন্তু কাপলস কিন্তু আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটিতে ভোগে। মানে সব কিছু ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ কিন্তু বাচ্চা আসছে না। এবার আইইউআইতে কি হয়? তো আইইউআই বললেই লোকে ভয় পেয়ে যায়, না না ওরকম পদ্ধতিতে যাবো না। কিন্তু ওটস এ ন্যাচারাল প্রসেস, সেটা আমি বোঝাতে চেষ্টা করি। যে আইইউআইতে আমরা কি করি, আমরা প্রথমে যে মা হতে চায় আর কি, তার আমরা ডিম্বাণুটার সংখ্যা কত আমরা গুনে নিই, তারপর তাকে ওভুলেশন ইনডিউস করি, মানে ডিম্বাণু তৈরি করার চেষ্টা করি একের থেকে বেশি, ইউজুয়ালি 2 বা কখনো 3ও হয়ে যায়। তো সেটা আমরা কি করে করি? তো আমরা প্রথমে খাবার ওষুধ দিই। খাবার ওষুধ দেওয়ার পরে শুধু ওষুধের মাধ্যমেও আমরা আইইউআই করতে পারি। ওষুধ দিলাম, ফলিকুলার ট্র্যাকিং করলাম, ডিম যেদিনকে ফুটবে আমাদের মনে হলো ফলিকুলার ট্র্যাকিং করে, তারপরে আমরা একটা ট্রিগার ইঞ্জেকশন দিই, সেটা HCG ইঞ্জেকশন। ট্রিগার মানে ইঞ্জেকশনটা দেওয়ার ঠিক 34 থেকে 36 ঘন্টা মাথায় ডিমটা রিলিজ হবে। ঠিক ওই সময়ের কাছাকাছি একটা সময় আমরা হাজব্যান্ডের স্পার্মটা নিয়ে আমরা ওয়াশ করি বিভিন্ন মিডিয়া দিয়ে স্পার্মটাকে আরও দ্রুত গতি বাড়াবার চেষ্টা করি, এবং আমরা আইডেন্টিফাই করি যে কোন স্পার্মের স্পিড সব থেকে বেশি এবং কোন স্পার্ম মাইক্রোস্কোপে দেখে যে গুণগত মানে একদম সঠিক, সেই স্পার্মগুলোকে আমরা বেছে নিয়ে ইউটেরাসের ভেতরে একটা সরু ক্যাথেটার দিয়ে দিই ডিম্বাণুর খুব কাছাকাছি। তো এটা কিন্তু একদম ন্যাচারাল প্রসেস, মানে একদম পেইনফুল না। এটা মায়ের ডিম্বাণু এবং হাজবেন্ডের স্পার্ম, এবং সেটা কোনো পেনের ব্যাপার না। এখানে তো স্পার্ম ডোনারও লাগছে না, ন্যাচারালি যে হাজবেন্ড ওয়াইফ তাদেরই স্পার্ম আর এগ দিয়ে হচ্ছে। হ্যাঁ, এটা একটা ন্যাচারাল প্রসেস। এটা বললাম শুধু ওষুধ দিয়ে। এবার তার সাকসেস রেট কিন্তু নর্মাল মেলামেশার থেকে 10% বেশি। তো আরও যদি আমরা সাকসেস রেট বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা ওষুধের সঙ্গে কিছু হরমোনাল ইঞ্জেকশন বা গোনাডোট্রপিক ইঞ্জেকশন আমরা ব্যবহার করি। তো ওটা কেন ব্যবহার করি? যে দুটো যদি মিলন হয়, ও খাবার ওষুধ এবং ইঞ্জেকশন, তাতে ওভামের নাম্বারও বাড়ে, ওভামের কোয়ালিটিও ভালো হয়। তো আমরা ইঞ্জেকশনের সাহায্যেও আবার সে একই রকম ফলিকুলার ট্র্যাকিং করছি, মাপছি, 3-4 দিন পর পর পেশেন্টকে 2বার থেকে 3বার আসতে হয়। ফলিকল যখন আবার ম্যাচিউরড হয়ে যাবে, রাপচার করবে, সেই সময় ডিমটা ঠিক ওই ফলিকল থেকে বেরিয়ে আসার জন্য একটা ইঞ্জেকশন দিয়ে তারপর হাজব্যান্ডকে ডেকে তার বেস্ট স্পার্মটা আমরা ভেতরে দিয়ে দিই। তো এটা কিন্তু আইইউআই হাজব্যান্ডের স্পার্ম নিয়ে। আরও কিছু ক্ষেত্রে এটা বলা খুব প্রয়োজন, যে ক্ষেত্রে হাজব্যান্ডের অ্যাজোস্পার্মিয়া থাকে বা স্পার্মের কোয়ালিটি একদম থাকে না বা কাউন্ট একদম থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় ডোনার স্পার্ম নিয়েও আমরা আইইউআই করি। আইইউআই এই যে পদ্ধতিটা, এটা একজন মহিলা কতবার করাতে পারেন? ধরুন প্রথমবার আইইউআই করালো, আবার অ্যাবর্শন হয়ে গেল, তারপরেও কি আবার সে আইইউআই? আমি একটু ক্লিয়ার করে দিই যে আইইউআই করলে অ্যাবর্শন হয়ে গেলে সেটা না, আইইউআই করলো কিন্তু কনসেপ্ট করলো না। মেডিকেলি এটা একটা রেজিমেন আছে। যেমন কারোর বয়স যদি 35 বছরের নিচে হয়, তখন তাকে আমরা অন্তত 3 থেকে 6 বার আমরা আইইউআই করতে পারি। আচ্ছা। তো কিন্তু কারোর মহিলার বয়স যদি 35-এর ওপরে হয়, তখন আমরা বলি যে 3 বারের বেশি আর আইইউআই না করে তারপরে পরের আরেকটু উন্নত স্টেপে চলে যেতে, যেমন আইভিএফ এ চলে যেতে পারি। এই প্রসঙ্গে বন্ধুদের বলে দিই, স্পর্শ ইনফার্টিলিটি সেন্টার এখন কলকাতা এবং উত্তর 24 পরগনার মোস্ট প্রমিসিং আইভিএফ সেন্টার। আর এখানে যদি যে কোনো ধরনের ট্রিটমেন্ট করাতে গেলে সেটা ভীষণ কম খরচায় সম্ভব, এবং ইএমআই এর সুব্যবস্থা রয়েছে, যেখানে কোনো ইন্টারেস্ট দিতে হচ্ছে না। তাহলে কিভাবে আসবেন স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে? আমার স্পর্শ ইনফার্টিলিটি সেন্টার একদম মধ্যমগ্রাম চৌমাথাতেই। ফোন নাম্বার 9830305076,
মেল আইডি sparshainfertility@gmail.com। আপনারা ফোন করে বা মেলের সাহায্যে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের মতো সময় এখানেই শেষ, তবে ডক্টরস ডায়েরিতে ডক্টর দেবলীনা ব্রহ্মকে নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমাদের সকলকে জানাই দীপাবলির আগাম প্রীতি ও শুভেচ্ছা। আমার তরফ থেকে এবং আমার স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারের তরফ থেকে সকল বন্ধুকে জানাই আগাম দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা।